আচ্ছা, আমরা এর আগে ফর লুপ নিয়ে কাজ করেছি, এবার আমরা একটু ওয়াইল লুপ নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা নতুন একটা ফাংশন তৈরি করি। ফাংশন দিব হচ্ছে যে সাম নাম, আমরা নাম্বারগুলো যোগ করব। ঠিক আছে, তো এইখানে আমরা দিব ইভেন্ট 256। এখানে আমরা চাই কিছু রিটার্ন করুক, পাবলিক পিওর। আমি পিওর আর ভিউ সম্পর্কে অনেক আলোচনা করেছি, সো আপনার সম্ভবত আপনার আইডিয়া হওয়া উচিত আসলে আমরা কেন এখানে পিওর ইউজ করেছি। আপনি যদি পারেন কমেন্টে অবশ্যই জানাবেন আমরা কেন এখানে পিওর ইউজ করেছি। রিটার্ন দিব হচ্ছে যে ইভেন্ট 256। ওকে, দেন এখান থেকে আমরা আসবো হচ্ছে যে একটা সাম নাম্বার, অর্থাৎ টোটাল নাম্বারই ধরি। এখানে একটা টোটাল নাম্বার নিব। টোটাল, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। টোটাল নাম্বারটা ইনিশিয়ালি 0 হবে। আচ্ছা, আমরা রিটার্ন দিই হচ্ছে যে টোটাল, তাহলে এই অর্নিংটা চলে যাবে। যখন আমরা রিটার্ন টাইপ নিয়েছি তখনই আমাদের এই রিটার্নটা খুঁজবে। যদি রিটার্নটা পায়, রিটার্ন হচ্ছে যে এই যে এটা পায়, তাহলে এটা ইজিলি রিটার্ন করে দিবে। আর নইলে এটা একটা অর্নিং দেখাবে। ডোন্ট ওয়ারি, এটা আসলে ইরর না, অর্নিং দেখাবে। তো আমরা এখানে আবার লুপের জন্য একটা ভেরিয়েবল নিব। এই যে ফর লুপ, আগেরটা দেখুন, এই যে এখানে ফর লুপে আমরা কি করেছিলাম, এই যে এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, প্রথমে 0 ডিক্লেয়ার করে, ঠিক আছে। কিন্তু এটা আমরা লুপের মধ্যেই নিয়েছিলাম, এই লুপের মধ্যেই নিয়েছিলাম, এখানে নিয়েছিলাম। তারপরে এখানে একটা কন্ডিশন দিয়েছিলাম, কন্ডিশন দেওয়ার পরে প্রত্যেকবার লুপ শেষে 1 করে যোগ করেছিলাম। আর যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত এই লাইন এক্সিকিউট করে যাবে। ঠিক আছে, তো হোয়াইল লুপও সেম কাজই করবে, কিন্তু সিনটেক্সটা একটু আলাদা। তো আপনাকে চলুন দেখাই কিভাবে সিনটেক্সটা হোয়াইল লুপের ক্ষেত্রে কাজ করে। এখানে আমরা লিখব হচ্ছে যে ইভেন্ট 256 i is equal 0। ওখানে আমরা i সমান 0 নিছিলাম, এখানেও i সমান 0 নিব, কিন্তু এখানে ফরের জায়গায় হোয়াইল লিখব। এই যে এখানে নিচে ক্লিক করলেই আপনার হোয়াইল লুপ চলে আসবে অটোমেটিক, কিন্তু আমরা চাইতেছি এই যে এখানে ফরম্যাটটা চলে আসছে, দেখছেন? এটা সেমিকোলন দেওয়ার দরকার নাই। এই যে এখানে কন্ডিশনটা দেখতে চাইবে তারা। আর এই যে এখানে প্যারামিটার আমরা টাইপ দিছি, কিন্তু প্যারামিটারের নাম দেইনি। এখানে দিলাম হচ্ছে লিমিট, আমরা কতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা চালাবো। এখানে আই লেস দেন আন্ডারস্কোর লিমিট, যতক্ষণ পর্যন্ত আমাদের লিমিট থাকবে ততক্ষণ পর্যন্ত এই কোডটা এক্সিকিউট করে যাবে। তো এই কোডটা হচ্ছে আমাদের টোটাল ইজ ইকুয়াল টোটাল প্লাস লিমিট, সরি, টোটাল প্লাস আই। ঠিক আছে, তো যতক্ষণ আমাদের লিমিট থাকবে ততক্ষণ আমরা এই আইটা যোগ করে যাব এই টোটালের সাথে। ধরুন একবার এটা লিমিট দিলাম 3 দেওয়ার পরে এই প্রথমবার আই 0 থাকবে, 0 থাকার পরে আচ্ছা এখানে এটা শেষে অবশ্যই আই যোগ করে দিতে হবে, প্লাস আর ইকুয়াল অন, প্রত্যেকবার 1 করে যোগ করে দিতে হবে। এখানে প্রথমে কন্ডিশনটা চেক করবে, ধরুন লিমিটটা 3, এই আইটা হচ্ছে 0, এই যে 0 এখানে ইনিশিয়ালি যেটা নিয়েছি সেটাই। এই 0টা হচ্ছে 3 চাইতে ছোট, এটা আসলে সত্যি, কন্ডিশনটা হচ্ছে ট্রু। যদি ছোট হয় তাহলে আমরা কি করব, এই টোটাল 0, এই 0-র সাথে আরেকবার টোটাল যোগ করব, এটা 0 প্লাস আইটা কি, আই হচ্ছে এই যে প্রথমত 0 থাকবে, তো এই টোটাল নাম্বারটাও 0 গিয়ে দাঁড়াবে। প্রথম লুপের পরে এটা 0ই হবে। দ্বিতীয়বার যখন লুপ করব, এই যে 1 করে যখন করলাম, তখন এই আইটা হয়ে গেল 0 থেকে অন। যেহেতু এটা 0 থেকে অন হয়েছে, তো এই দ্বিতীয় কন্ডিশনটা হবে অন, এটা আই অন ইজ লেস দেন লিমিটটা ছিল কত, 3। এটা হচ্ছে সত্যি, ওয়ান হচ্ছে 3-র চাইতে ছোট, যেহেতু 1 3-র চাইতে ছোট, তো এই কন্ডিশনটা ট্রু হওয়াতে আমরা এই কোডটা এক্সিকিউট করব। কোডটা হবে কি, টোটাল নাম্বার আগে কত ছিল, 0। আমরা এই প্রথমবার লুপিং করেও 0 পাইছিলাম,
তারপর এবার লুপিং করব, এইখানেও 0 হবে, 0 প্লাস আই হচ্ছে 1, তো 0-র সাথে 1 যোগ করলে হবে 1। তো এই নতুন অন ভেরিয়েবলটা টোটালে যায় আবার অ্যাসাইন হবে, এখানে 0 ছিল, এটা হয়ে যাবে 1। তারপরেই আয়ের সাথে 1 যোগ হবে, আগে ছিল আই হচ্ছে 1, 1 প্লাস 1 হচ্ছে 2, নতুন আয়ের ভ্যালু হচ্ছে 2। তো এখানে আবার নতুন করে কন্ডিশন চেক করবে 2, এই 2 কি লিমিটের চাইতে ছোট না বড়? ছোট, এটা সত্যি। তো টোটাল নাম্বার প্লাস টোটাল প্লাস 1, টোটাল ছিল আগে হচ্ছে 1, 1 প্লাস নতুন আইটা হচ্ছে 2, 1 প্লাস 2 হচ্ছে 3। তো এখানে আয়ের সাথে আবার 1 যোগ হবে, আগে আই ছিল হচ্ছে 2, এবার 1 যোগ হয়ে হলো এটা হচ্ছে 3। 3 হইলে পরবর্তীতে তারা আবার নতুন করে এই লুপের এখানে চলে যাবে, এই লুপের এখানে গিয়ে দেখবে 3, এটাও 3 আর লিমিটও 3। তো 3 কি আসলে 3 চাইতে ছোট? এটা আসলে ফলস। 3 সমান, ছোটও না বড়ও না। যেহেতু এটা ফলস, তখন থেকে এই লুপটা আর কাজ করবে না, তখন থেকে এই লুপের পরে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো এক্সিকিউট করবে। তখন এই রিটার্ন করে দিবে হচ্ছে টোটাল নাম্বার। টোটাল নাম্বার কত আমাদের? টোটাল নাম্বার হচ্ছে 3। লাস্ট বার লুপ করে পাইছিলাম 2 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 3। চলুন আমরা দেখে আসি কিভাবে এটা কাজ করে। কম্পাইল করার পরে নতুন করে লুপ করি, ডিপ্লয়। এই যে সাম নাম্বার, এখানে যদি আমরা 3 দেই, সাম নাম্বার হচ্ছে 3 হবে। ধরুন 5 দিলাম, 5 দিলে 10 হবে। আচ্ছা, আমরা একটু যোগ করে দেখি তো কিভাবে হয়। এখানে আমরা যোগ করতে হবে 0 থেকে, এই 5-এর থেকে যোগ করতে হবে 5-এর আগের নাম্বারগুলো, 0, 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। 0 প্লাস 1 হচ্ছে 1, 1 প্লাস 2 হচ্ছে 3, 3 প্লাস 3, 3 প্লাস 3 6, প্লাস 4 হচ্ছে 10। ঠিক আছে, এখানে যেহেতু আমরা 5 দিছিলাম সেহেতু আমরা আউটপুট পাইছি এই যে 10। চলুন আবার দেখে আসি, এবার করি হচ্ছে 4 করলে কি হবে? এই যে সাম করি, দেখি কত আসে, 6 আসে। ঠিক আছে, আচ্ছা এটা 10 কিভাবে পেলাম চলুন একটু হিসাব করে দেখি। আমরা এই লিমিটটা প্রথমে পাইছি কত, লিমিটের ভ্যালু কত, আমরা একটু কমেন্ট করে করে আপনাকে বোঝানোর চেষ্টা করি। এই লিমিটের ভ্যালু হচ্ছে যে 5। ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালু এটার 0, টোটাল নাম্বার হচ্ছে যে ইনিশিয়ালি 0, আর এই হচ্ছে ইন্টিজার, ইন্ডেক্সটা হচ্ছে ইনিশিয়ালি 1। ঠিক আছে, এবার দেখবে হচ্ছে এই অনটা, এই আয়ের ভ্যালু 1, অনটা কি আসলে লিমিটেড চাইতে ছোট না বড়? হ্যাঁ ছোট। যদি ছোট হয় তাহলে পরে কন্টিনিউ করবে, এই লুপের ভিতরে কন্টিনিউ করবে এই কন্ডিশনটা। তো টোটাল নাম্বার, টোটাল প্লাস 1, টোটাল ছিল আগে কত 0, আর আইটা হচ্ছে, আয়ের ভ্যালু হচ্ছে 1 প্রথমবার। তো 0 প্লাস 1 এখানে 1ই হবে। ঠিক আছে, 1 হওয়ার পরেই আইটা 1 যোগ করে দিবে, 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, 2টা কি 5-এর চাইতে? তো এখানে টোটাল নতুন ভ্যালু হচ্ছে যে 1। ঠিক আছে, প্রথমবার লুপ করার পরে। দ্বিতীয়বার লুপ করার পরে কী হলো, এই আয়ের ভ্যালুটা হয়ে যাবে 2, 2 আসলে 5-এর চাইতে ছোট, সেই জন্য এই টোটাল ভ্যালুটা হবে কত? টোটালটা হবে টোটাল প্লাস 1। এই এখন এই আইটা হচ্ছে 1 প্লাস 1 2, আইটা নতুন ভ্যালু হবে যে 2 এর চাইতে এই লিমিট 5-এর চাইতে 2টা আসলে ছোট, সেই জন্য এটা লুপের ভিতরের এই কোডগুলো এক্সিকিউট করবে। তো টোটাল নাম্বার এখন কত? 1-এর সাথে এই আয়ের ভ্যালু 2, 1-এর সাথে 2 যোগ করলে এখন টোটাল নাম্বার হয়ে গেল 3। ঠিক আছে, 3 হওয়ার পরে এই আই এখন নতুন করে হবে হচ্ছে যে, আই আগে ছিল 2, এবার নতুন করে হবে হচ্ছে আয়ের সাথে 1 যোগ করার পরে 3। ঠিক আছে, এখন দেখবে এই 3টা কি আসলে লিমিটের চাইতে ছোট না বড়? হ্যাঁ, 3টা লিমিটের চাইতে ছোট, সেই জন্য এটা আবার নতুন করে লুপ করবে, এক্সিকিউট করবে। টোটাল নাম্বার এখন আছে হচ্ছে 3 প্লাস আই, 3 প্লাস আই হচ্ছে 3 প্লাস 3 6, টোটাল নাম্বার এবার হবে হচ্ছে 6, আর আয়ের সাথে এবার 1 যোগ হবে, এই আয়ের সাথে 1 যোগ হওয়ার পরে এটা হয়ে যাবে হচ্ছে ভ্যালু 4। এবার দেখবে 4 কি আসলে 5-এর চাইতে ছোট? হ্যাঁ ছোট। তো
তো ছোট হইলে টোটাল নাম্বার ছিল 6, 6 এর সাথে এই আইটা যোগ করবে, আয়ের ভ্যালু কত 4, 4 যোগ করলে 6 এর সাথে 4 যোগ করলে এবার নতুন ভ্যালু হবে হচ্ছে 10। এবার এই লাইনটার মাধ্যমে এই 4 এর সাথে 1 যোগ করবে, 1 যোগ করলে এটা হয়ে যাবে হচ্ছে 5। তো নতুন করে আবার চেক করবে কন্ডিশন, 5 কি আসলে লিমিটের চাইতে ছোট? হ্যাঁ, 5 লিমিটের চাইতে ছোট, 5 লিমিটের চাইতে ছোটও না বড়ও না, এটা সমান। যেহেতু এই কন্ডিশনটা সত্যি না, তাই এই লুপটার বাইরে এখন আমরা চলে আসব। যদি লুপটার বাইরে আসি এই লাইনটা এক্সিকিউট হবে। সেই ক্ষেত্রে আমাদের এখন ভ্যালু হচ্ছে যে টোটাল নাম্বারের এটা 10, এখানে আমরা 10 পেয়ে গেছি।